আজকের এই ভিডিওতে তিনটে খুব এসেনশিয়াল কয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করব। এই তিনটে কয়েনকে নিয়ে প্রচুর মানুষ সাধারণত রিকোয়েস্ট করেছে যে দাদা আমার এই কয়েনে বাইং করা রয়েছে, এই তিনটে কয়েনের মুভমেন্ট কি হতে পারে। বর্তমান সময়ে স্পটে বাইং করা রয়েছে, এটা কি সেল করে প্রফিট বুক করে নেব না সাধারণত হোল্ড করব, না বর্তমান সময়ে সাধারণত স্পটে আরও ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এই তিনটে কয়েন হলো জেটিও কয়েন, অকশন কয়েন আর সেই কয়েন। সাধারণত বহু মানুষ জানেন যে এই তিনটে কয়েন কিন্তু খুব ভালো কিন্তু রিটার্ন দিয়েছে এবং আগামী দিনেও দেবে। তাহলে বর্তমান সময় কি এই তিনটে কয়েনে কি ফিউচার ট্রেড করা যেতে পারে, বা এই তিনটে কয়েনে বর্তমান সময়ে স্পটে বাইং করা যেতে পারে, না যেটা প্রফিট রয়েছে সেটা সাধারণত বুক করা যেতে পারে। তো যাই হোক, আজকে তিনটে কয়েনে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। তো দেখুন, সর্বপ্রথম যদি বলা যায় জেটিও কয়েনকে নিয়ে আমি একটু আপনাদের চার্ট অ্যানালাইসিস করে দেখাবো। জেটিও কয়েনের এটা 4 আওয়ার্সের টাইম ফ্রেম। জেটিও কয়েনকে যদি ভালো করে দেখা যায় বর্তমান সময় সাধারণত এমন একটা জায়গায় রয়েছে, টোটালি পাম্প ডাম্প জোনে রয়েছে। দেখুন, এই সমস্ত কয়েনকে সাধারণত প্রাইস প্রেডিকশন করা, বিশেষ করে বর্তমান সময়ে মানে যেহেতু পাম্প ডাম্প জোনে, খুব চাপের ব্যাপার। তো বর্তমান সময়ে তাহলে কি হতে পারে দেখুন, ওভারঅল যদি দেখা যায় যে $2.8 মার্কেট সাধারণত মানে টাচ করে, রেজিস্ট্যান্সের টাচ করে মার্কেট কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। বর্তমান সময় জেটিও কয়েনের ভ্যালু চলছে $2.1872 আশেপাশে। মার্কেট এখান থেকে কি হতে পারে দেখুন, মার্কেট পসিবিলিটিস, মার্কেট যেহেতু মাঝখানে রয়েছে পাম্প ডাম্প জোনে, এখান থেকে মার্কেট যে কোনো মুহূর্তে মার্কেটের সিনারি বদলাতে পারে। মানে দেখুন, উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে হতে পারে মার্কেট সাধারণত $2.8 আশেপাশে কিন্তু যেতে পারে, হতেও পারে, এমনও হতে পারে মার্কেট সাধারণত নিচের যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টও কিন্তু আসতে পারে। তাহলে দাদা, আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা তাহলে কি করা যেতে পারে। দেখুন, আমি বলতে পারি মার্কেট সাধারণত এমন একটা জোনে আছে, পাম্প ডাম্প জোনে। এই সপ্তাহ মানে আজকে যেহেতু উইকেন্ড, মানে যদি বলা যায় শনিবার, কালকে রবিবার রয়েছে, তো কালকের দিনটা পর্যন্ত দেখা যেতে পারে। নেক্সট উইকে নতুন ক্যান্ডেল শুরু হলে তাহলে বোঝা যাবে যে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে। এবার আমি আপনাদের এটুকু বলতে পারি, বর্তমান সময়ে সাধারণত মার্কেটে একটা সাপোর্ট জোনে আছে। সাপোর্ট জোনে এসে কোনো কয়েনকে সেল করা আমার মনে হয় না ঠিক আছে, যারা স্পটে বাইং করে আছেন। এবার আমি এটা বলতে পারি, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসছে, মার্কেট সাধারণত হাইলি ভোলাটাইল জোনে আছে সেই কয়েন। বর্তমান সময়ে সাধারণত না স্পটে বাইং করা যেতে পারে, না সাধারণত ফিউচারে ট্রেড করা যেতে পারে। এই জোনগুলো সাধারণত অ্যাভয়েড করা ভালো, যতক্ষণ না কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে। বিশেষ করে না মার্কেট পাম্প হবে না মার্কেট ডাম্প হবে, তেমন কোনো মার্কেটে কনফার্মেশন নেই। তাহলে যদি বলা যায় বর্তমান সময়ে হাইলি ভোলাটাইল জোনে আছে, যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু যে কোনো দিকে মুভমেন্ট হতে পারে। এবার আপনি বলতে পারেন যে দাদা মার্কেট কি ক্র্যাশ করার পসিবিলিটিস আছে? হ্যাঁ, আছে। এবার আমি আপনাদের বলতে পারি, যারা স্পটে বাইং করে আছেন, বিশেষ করে আমি 1 ডে টাইম ফ্রেমটাও আপনাদের দেখাবো। যদি কোনো কারণবশত মার্কেট যদি নিচে চলে আসে, দেখা যাচ্ছে মার্কেট $1.6 বা $1.8 মার্কেট যদি আসে, তাহলে আমরা সেখানে আবার ডিসিএ করে নিতে পারি, মানে আমরা আবার কিন্তু বাইং করতে পারি এই জেটিও কয়েনকে, রাইট। তো আমি আপনাদের রেগুলার বেসে আপডেট দিতে থাকবো। তো এই দুটো জায়গা ভালো করে দেখুন, মার্কেট সাধারণত এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক সেই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে মার্কেট কিন্তু ব্যাক করেছে নিচের দিকে। তাহলে আমরা এটা বলতে পারি বর্তমান সময়ে মার্কেট যে জোনটাতে আছে, এই জোনটা একটা সাপোর্ট জোনে আটকে আছে। তাহলে মার্কেটে ওয়েট করা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই। আমি বলতে পারি বর্তমান সময় ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করুন, জাস্ট মার্কেটটাকে দেখতে থাকুন যে মার্কেট কি মুভমেন্ট হচ্ছে, আর আপডেট নিতে থাকুন যে মার্কেট অ্যাকচুয়ালি র্যালি নেবে না মার্কেট ক্র্যাশ করবে। দেখুন, আমি একটা কথা বলে দিই, মার্কেট ক্র্যাশ করার পসিবিলিটিস মানে খুব বেশি ক্র্যাশ করার, আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এই জেটিও কয়েন $0.50 বা $1 আশেপাশে আসবে, তার পসিবিলিটিস খুব কম আছে। হ্যাঁ, মার্কেট নিচে দেখুন একটা সাপোর্ট জোন রয়েছে, তো মার্কেট কিন্তু এই সাপোর্ট জোনেও আসতে পারে, মানে $1.5 আশেপাশে। যদি কোনো কারণবশত $1.5 আসে, তাহলে আমরা এখানেও আর একটা স্পটে বাইং করতে পারি। আমাদের একটা টার্গেট থাকতে পারে, দেখা যাচ্ছে 6 মাস 3 মাস বা দেখা যাচ্ছে 5 মাসের একটা টার্গেট থাকতে পারে। তাহলে আমি বলতে পারি 5 মাস 6 মাস যদি আপনি এই ট্রেডে হোল্ড করতে পারেন, তাহলে একটা ভালো রিটার্ন পেতে পারেন। এবার হ্যাঁ, যেহেতু মার্কেট পাম্প ডাম্প জোনে আছে, তাহলে মার্কেট যদি এখান থেকে একটা পাম্প করে $2.8 আশেপাশে, তাহলে আমরা ওখানে গিয়ে সেল করতে পারি। কিন্তু মার্কেট স্পটের ক্ষেত্রে আমি বলছি, যদি কোনো কারণে মার্কেট ডাম্প করে যায়, তাহলে আমরা মার্কেটে ওখানে আর একবার বাইং করতে পারি। চলুন আমরা অকশন কয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করি। অকশন কয়েনকে যদি দেখা যায় যে বর্তমান সময় সেম টু সেম জেটিও কয়েনের মতো মার্কেট কিন্তু একটা মিডল পজিশানে দাঁড়িয়ে আছে, তাহলে এখান থেকে অকশন কি হতে পারে দেখুন। অকশন যদি বলা যায় যে মার্কেট যদি ডাম্পও করে,
তাহলে আমরা মার্কেট সাধারণত 17-18 ডলারের আশেপাশে কিন্তু এই অকশান একটা সাপোর্ট জোন রয়েছে, এখানে কিন্তু মার্কেট আসতে পারে। কিছুদিন আগে আপনারা যদি ভালো করে দেখেন, মানে আজ থেকে 3 দিন আগে আমি বলতে পারি মার্কেট কিন্তু অলরেডি একটা সাপোর্টকে ব্রেক দিয়ে রেজিস্ট্যান্সে টাচ করে মার্কেট কিন্তু আবার ক্র্যাশ করে গেছে অকশানের কথা যদি বলা যায়। তাহলে বর্তমান সময়ে মার্কেট হাইলি পাম্পডাউন জোনে আছে, মানে না নেগেটিভ না পজিটিভ, কোনো রকম কোনো মুভমেন্ট কিন্তু এখনও পর্যন্ত অ্যানালাইসিসে ধরা পড়ছে না। তো এবার আমরা বলতে পারি যদি কোনো কারণবশত মার্কেট পাম্প করে 32 ডলারে গেলে আমরা প্রফিট বুক করতে পারি। যদি কোনো কারণবশত মার্কেট 16 ডলারের আশেপাশে আসে তাহলে আমরা আর একটা ডিসিএ করে নিতে পারি, মানে দেখা যাচ্ছে মার্কেট 16 ডলারে আসলে আমরা আর একটা স্পটে বাই করতে পারি। যারা সাধারণত একটু উপরে নিয়েছেন আমার মনে হয় লস বুক করা ঠিক হবে না। স্পটের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, দেখা যাচ্ছে সেটা হতে পারে 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত একটা ওয়েট করতে হবে। ইনিশিয়াল স্টেজে মানে খুব তাড়াতাড়ি প্রফিট বুক করাটা মনে হয় না ঠিক হবে। যদি কারোর প্রফিট থেকে থাকে অকশান কয়েন আমি বলতে পারি তাহলে তারা বুক করে নিতে পারেন, রাইট। আর যারা লসে রয়েছেন সেক্ষেত্রে আমার মনে হয় যে 16 ডলারের আশেপাশে যদি মার্কেট আসে তাহলে দেখা যাচ্ছে ওখানে একটা ডিসিএ করে নিতে পারেন। আর যদি মার্কেট পাম্প করে যায় তাহলে 32 ডলারে গিয়ে কিন্তু আমরা সেল করতে পারি। তো যাই হোক, ওভারঅল আমি আপনাদের রেগুলার বেসে আপডেট দিতে থাকবো ক্রিপ্টো মার্কেটে। শুধু এটুকু বলবো, যারা এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ওভারঅল ভিডিওটি ভালো লেগে থাকে প্রাইস প্রেডিকশন প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আমি আর্জেন্ট নিউজ বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ কিন্তু শেয়ার করি। তো যাই হোক, এটুকু বলতে পারি অকশানের ক্ষেত্রে যেহেতু এখন মার্কেট আশা করি দেখতে পাচ্ছেন আপনারা একটা পাম্পডাউন জোনে রয়েছে, এই জোনটা ফিউচার ট্রেডকে অ্যাভয়েড করা ভালো। অকশানের ক্ষেত্রে জাস্ট একটু হোল্ড করে যান, মার্কেটের স্ট্র্যাটেজিকে বোঝার চেষ্টা করুন। সব সময় যে মার্কেট থেকে উপার্জন দেবে তার কোনো মানে নেই। তো মার্কেটে কিছু কিছু সময় কিন্তু আপনাদের ওয়েটও করতে হবে মার্কেটের পজিশন বুঝে। তাহলে আমরা এটুকু বলতে পারি মার্কেট যেহেতু একটা জায়গায় স্টে করে আছে 23.35 ডলারের আশেপাশে, তাহলে মার্কেট যতক্ষণ না এই জোনটা থেকে ওভারকাম করছে ততক্ষণ পর্যন্ত না আমরা শর্ট না আমরা লংয়ে ট্রেড নিতে পারি। কিন্তু আপনি যদি শর্টে ট্রেড নেন যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু তার সিনারি চেঞ্জ করতে পারে অকশানের ক্ষেত্রে, রাইট। ওভারঅল মার্কেট কিন্তু এখনও পর্যন্ত পাম্প ডাম্পে রয়েছে, মার্কেট কারেকশন নিতে পারে। বিটিসির ক্ষেত্রে যদি বলা যায় 38,000 ডলারের আশেপাশেও আসতে পারে। তো যাই হোক, বিটিসি যেহেতু মাদার কয়েন রয়েছে অন্যান্য কয়েন এর সাথে কিন্তু রিলেটেড রয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি সেই ইউএসডিটি এসিআই ইউএসডিটি কয়েনে। এসিআই ইউএসডিটির ক্ষেত্রে যদি দেখা যায় 4 আওয়ার্স টাইম ফ্রেমে টোটালি মার্কেটটাকে ভালো করে দেখুন, একটা পাম্প ডাম্প জোনের মধ্যে কটা দিন গেছে। তাহলে এই জোনগুলোকে সাধারণত অ্যাভয়েড করা ভালো। এবার বর্তমান সময়ে তাহলে কি হতে পারে সেই ইউএসডিটির ক্ষেত্রে? দেখুন, সেই ইউএসডিটির ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় 0.6721 ডলারের আশেপাশে চলছে। বর্তমান সময় সাধারণত কারোর যদি প্রফিট থেকে থাকে তাহলে তারা বুক করতে পারেন। আপনারা জানেন আজ থেকে প্রায় 1 মাস আগে পাক্কা, মানে যদি বলে 25শে ডিসেম্বর বা 23শে ডিসেম্বর নাগাদ আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, অনেক ভিডিও দিয়েছি সেই কয়েনকে নিয়ে, যখন সাধারণত সেই এর ভ্যালু ছিল 0.28 ডলারের আশেপাশে স্পট বাইংয়ের ক্ষেত্রে। আপনারা পুরনো ভিডিওগুলো প্লিজ একটু দেখে নিতে পারেন, সেই সময় ভিডিওতে আমি কি বলেছিলাম। তো যাই হোক, সেই সময় যারা সাধারণত বাইং করেছেন 0.28 ডলারে, বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে আছে, মানে যদি বলা যায় যারা ওই সময় ইনভেস্টমেন্ট করেছিলেন বর্তমান সময়ে তাদের টাকা কিন্তু অলরেডি ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। তাহলে আমি এটুকু বলতে পারি তারা তাদের প্রফিটটাকে সেই এর ক্ষেত্রে বুক করতে পারেন। কিন্তু কেউ যদি অনেক উপরে কিনে থাকেন আমি বলতে পারি মার্কেটে এখন তাহলে আপনাকে হোল্ড করতে হবে। মার্কেট যদি কোনো কারণে নিচে আসে 0.50 ডলার বা 0.40 ডলারের আশেপাশে, তাহলে আমরা কি করতে পারি, ডিসিএ করে নিতে পারি। মানে দেখা যাচ্ছে আমরা সেকেন্ড টাইম আবার একটা ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে আমাদের বাইং প্রাইসটা আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তাহলে এটুকু বলতে পারি বর্তমান সময়ে সাধারণত সেইকে যদি দেখা যায় হাইলি ভোলাটাইল জোনে আছে, হতে পারে মার্কেট এখান থেকেও, যেহেতু বর্তমান সময়ে একটা সাপোর্ট জোনে রয়েছে, এখান থেকেও কিন্তু মার্কেট পাম্প করতে পারে। মার্কেটকে জাস্ট দেখতে থাকুন। আমি এখনও বলছি ফিউচার ট্রেডটাকে অ্যাভয়েড করুন, সঠিকভাবে অ্যানালাইসিস করুন, দেখতে থাকুন। প্রতি মুহূর্তে যদি অর্থ উপার্জন করার মানসিকতা থাকে বা কম সময়ে প্রচুর ধনী হওয়ার মানসিকতা থাকে, তাহলে আমি বলতে পারি ক্রিপ্টো মার্কেটে অর্থ উপার্জন করতে পারবেন না, অর্থ হারাবেন। জাস্ট মার্কেটটাকে রিড করতে থাকুন। তো এই জোনটা যদি দেখা যায়, আমি যেটা গোল করে দিয়েছি, এই জোনটা টোটালটাই পাম্প ডাম্পের মধ্যে দিয়ে গেছে। যতক্ষণ না কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে মার্কেট অ্যাকচুয়ালি লং পজিশনে যাবে না শর্টে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত না কোনো শর্ট
না কোনো লং পজিশনে সাধারণত এন্ট্রি নেওয়া যাবে না। নাম্বার 2, একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু অলরেডি বুল মার্কেটে পা দিয়ে ফেলেছি, এটা নয় যে আমরা বিয়ার মার্কেটে রয়েছি, রাইট? তো সেক্ষেত্রে এটুকু বলতে পারি মার্কেটে কারেকশান দেখতে পারেন, মার্কেটে ক্র্যাশ দেখতে পারেন, কিন্তু আগের মতো সেই ক্র্যাশ আপনারা দেখতে পাবেন না যে প্রচুর পরিমাণে সাধারণত মার্কেট নিচে চলে এসছে, মার্কেটে কারেকশান দেখতে পারেন। তো যাই হোক, আজকে তিনটে কয়েন নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করলাম। যদি আপনার মনে হয় যে আপনি আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করতে পারেন। আর পাশাপাশি টেলিগ্রামে যারা যুক্ত হননি, আমি ডেসক্রিপশানে অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখানে যুক্ত হতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।